আসসালামু আলাইকুম, আমি শিব্বির আহমেদ। আশা করি আপনি ভালো আছেন। তো ফটোশপ কোর্সের আজকের এই ক্লাসে আপনাকে ওয়েলকাম করছি। সো চলুন আমাদের মেন ক্লাসে আমরা চলে যাই। তো শেপ টুলটা আমরা দেখলাম, এখন আসেন হচ্ছে পেন টুল। তো পেন টুলটা আমি সিলেক্ট করতেছি। পেন টুলটা সিলেক্ট করার পরে পেন টুল দিয়ে মূলত হচ্ছে আমরা পাথ তৈরি করতে পারবো। তো যেটা একটু আগে আমরা এই যেখানে ক্লিক করে ড্র্যাগ করার সময় যে নীল কালারের একটা দাগ দেখা যাচ্ছিল পাথ, এই পাথটা পেন টুলের ভিতরেও আছে। তো পেন টুল দিয়ে আমরা পাথ তৈরি করতে পারবো, শেপ তৈরি করতে পারবো। ওকে। তো শেপ টুলের ক্ষেত্রে নির্দিষ্ট কয়েকটা শেপ যেগুলো এখানে বেশি ব্যবহার হয়, আহ, এই কয়েকটা শেপ এখানে দেওয়া আছে। কাস্টম শেপ থেকে আপনি আপনার প্রয়োজনীয় বিভিন্ন ধরনের আইকন, বিভিন্ন শেপ আপনি ডাউনলোড করে ইউজ করতে পারবেন। বাট সব প্রয়োজন আমাদের এই শেপ টুলগুলো মিটাতে পারে না। তো ধরেন আমার মনের ভিতরে এমন একটা ডিজাইন ঘুরতেছে যেটা আমি এখানকার এই শেপগুলোর ভিতরে আমি পাচ্ছি না। তো ওটা তখন কি করতে হবে, মানে কলমে আমরা খাতা কলমে যেভাবে আমরা ইচ্ছা মতো আঁকাইতে পারি, ওই রকম আঁকানোর জন্য আমাদেরকে এই পেন টুলটা হেল্প করবে। ওকে। তো পেন টুল দিয়ে আমরা মূলত পাত তৈরি করবো, এবং সেই পাতটাতে আমি চাইলে সিলেকশন করতে পারবো, চাইলে এখানে শেপে মানে কালার অ্যাপ্লাই করতে পারবো। তো ইচ্ছা মতো এটা করা যাবে, তবে পেন টুলটাকে কন্ট্রোলে নিয়ে আসতে একটু সময় লাগবে। ওকে। তো পেন টুলটা ব্যবহারটা কিভাবে করতে হয় এটা ভালো করে দেখেন, এবং এটা প্র্যাকটিস করে এটা আয়ত্তে নিয়ে আসতে হবে। এটা যতই দেখেন, দেখে লাভ নাই, এটা নিজে প্র্যাকটিস না করলে এটা কন্ট্রোলটা কখনোই আসবে না। এই পেন টুলটাকে উদাহরণ দেওয়া হয় সাইকেল চালানোর সাথে। সাইকেল চালানোর ক্ষেত্রে যেমন আপনার কি করতে হয়, হ্যান্ডেল ধরতে হয়, আবার সামনের দিকে তাকাইতে হয়, আবার প্যাডেল চালাইতে হয়। ওকে। আবার রাস্তা ধরে আপনাকে ধরেন সোজা যেতে হবে। তো এই সাইকেল চালানোর ক্ষেত্রে একদিনে যেরকম এটা শেখা সম্ভব হয় না, লাগাতার কিছুদিন প্র্যাকটিস করার মাধ্যমে হচ্ছে সাইকেলটা চালানো শেখা হয়, প্লাস হচ্ছে হ্যান্ডেলটা ধরতে পারা যায় বা ধরা যায়। পেন টুলটারও এখানে হ্যান্ডেল থাকে। ওই যে পথ বলতে পথ আর কি, মানে পথ মানে কি রাস্তা। ওকে। তো ওই রাস্তা ধরে ধরে আমি কোন দিকে আগাবো সেইটা আমাকে পেন টুলতে প্র্যাকটিস করে করে ভালো করে জিনিসটা শিখতে হবে। তো এই জন্য পেন টুলটা খুব ইম্পর্টেন্ট, যে আহ, মানে বেশিরভাগ কাজ করতে গেলে আমাদের পেন টুলের ব্যবহারটা লাগবেই। আমি কিছু প্র্যাকটিস এখানে দেখাই দিব, এবং ওই প্র্যাকটিস গুলো যদি আপনি করেন তাহলে আশা করি অল্প কিছুদিনের মধ্যে আপনার পেন টুলের হাতটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে করে ক্লিক করলে যেরকম একটা করে অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হবে। একটু আগে আমরা শেপ টুলের ক্ষেত্রে আমরা দেখলাম যে চারদিকে অ্যাঙ্কর পয়েন্ট ছিল, তো অ্যাঙ্কর পয়েন্ট গুলো এডিট করা যায় কিভাবে ওটা এখনো দেখাইনি। তো অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হলো। এরপরে এখন আমি উপরে যাব না নিচে যাব, কোন দিকে যাব সেটা আমাকে ঠিক করতে হবে। ঠিক আছে। তো আমি এখানে ধরেন উপরে একটা ক্লিক করলাম, এখানে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হলো। তারপর এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হলো। কিছুটা ওই পলিগন আর লেসো টুলের মতো। তবে পার্থক্য হচ্ছে পলিগন আর লেসো টুল দিয়ে বাঁকা করা যায় না, মানে রাউন্ড করা যায় না, বাট পেন টুল দিয়ে আমরা রাউন্ডটাও করতে পারবো। ওকে। পেন টুল দিয়ে আমরা রাউন্ডটাও করতে পারবো। তো রাউন্ড করার জন্য এটাকে ক্লিক করে ড্র্যাগ করতে হবে। যেমন আমি এখন এখান থেকে বাম সাইডে রাউন্ডটা চাচ্ছি, তাহলে এখানে ক্লিক করে হালকা করে ডান দিকে আমাকে টানতে হবে। এই দেখেন ক্লিক করে যখন টানতেছি তখন হচ্ছে এই যে হ্যান্ডেলটা চলে আসে। ঠিক আছে। এই যে এইদিকে দুইটা হ্যান্ডেল চলে আসে। এই হ্যান্ডেলটার কাজটা কি, বাম সাইডের হ্যান্ডেলের কাজ হচ্ছে বাম দিকের এই রাউন্ডটাকে কন্ট্রোল করা, ডান সাইডের হ্যান্ডেলের কাজ হচ্ছে ডান সাইডের রাউন্ডটাকে কন্ট্রোল করা। ওকে। তো এরপরে এখানে একটা সিঙ্গেল ক্লিক করলে হ্যান্ডেলটা আসবে না। হ্যান্ডেলটা আসে কখন, যখন ক্লিক করে আপনি ড্র্যাগ করবেন, তখন ক্লিক করে ড্র্যাগ করলেই শুধুমাত্র এটা আসে। ওকে। তো আমি এখানে ধরেন ক্লিক করতেছি, এখানে একটা ক্লিক করলাম, আর এরপর এখানে এসে আবার বাম দিকে ডান দিকে যাচ্ছি, তাহলে যেদিকে আমার রাউন্ড দরকার, হুম, যেদিকে রাউন্ড দরকার ঠিক তার বিপরীতে আমাকে ক্লিক করে টানতে হবে। এখন আমি টানতেছি তো আমি বাম দিকে, বাট আমি তাকাচ্ছি কোন দিকে, এর সাথে তো আমি মানে বাম দিকে ওইদিকেও তাকাতে পারবো না, এইদিকে তাকাবো আবার এইদিকে তাকাবো এরকম হবে না, যে কোনো একদিকে আমাকে তাকাতে হবে। এক্ষেত্রে তাকানোর ক্ষেত্রে আপনাকে তাকাতে হবে হচ্ছে প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার হয়ে জিরো থেকে ইনকাম করার কমপ্লিট রোডম্যাপ পাবেন আমাদের গ্রাফিক ডিজাইন মাস্টারি কোর্সে। গ্রাফিক ডিজাইন মাস্টারি কোর্স এমন একটা লাইফ চেঞ্জিং কোর্স যেখানে আপনি পেয়ে যাচ্ছেন ফটোশপ এবং ইলাস্ট্রেটরের প্রয়োজনীয় যাবতীয় টুলস এবং অপশনের ব্যবহার, পাশাপাশি পেয়ে যাচ্ছেন ডিজাইনের স্কিল শেখার প্রয়োজনীয় রিসোর্স এবং প্রজেক্ট ভিত্তিক ক্লাস। এছাড়াও থাকছে ফ্রিল্যান্সিং করার সম্পূর্ণ গাইডলাইন। এছাড়াও থাকছে ক্লায়েন্ট হান্টিং স্পেশাল একটা ক্লাস। তো আপনি যদি মনে করেন প্রফেশনাল একজন গ্রাফিক ডিজাইনার হয়ে ফ্রিল্যান্সিং শুরু করবেন, তাহলে আজই জয়েন করুন আমাদের গ্রাফিক ডিজাইন মাস্টারি কোর্সে। কোন দিকে থাকতেছে সেই দিকে আপনার মাউসের হাত ওই যে গেল, এটা আপনার দেখার বিষয় না। ঠিক আছে। এটা কি সমান থাকলো না ওই উপরে গেল না নিচে গেল, এটা কিন্তু আপনার দেখার বিষয় না। আপনার দেখার বিষয় হচ্ছে আপনি যে পথ ধরে হাঁটতেছেন ওই পথটাই, যে মানে ডান এই আপনার এই অ্যাঙ্কর পয়েন্টের আগের যেই লাইনটা,
ওকে, এইটা আপনার সঠিকভাবে সঠিক দিকে যাচ্ছে কিনা, এবং এটা যখন মনে হবে যে হ্যাঁ এটা সঠিকভাবে আছে, তখনই আপনি ক্লিকটা ছাড়বেন। আপনার ক্লিকটা কই গেল, মাউসের আপনার এই পয়েন্টটা কই যাচ্ছে, এটা দেখার বিষয় না। ওকে, এটা প্র্যাকটিস করতে করতে এমনিতে এটা কন্ট্রোলে চলে আসবে, বাট আমি ব্যাখ্যা বিশ্লেষণ সহ করতেছি যাতে আপনার শুরুটা সহজ হয়। আচ্ছা, এরপরে এখানে ধরেন একটা ক্লিক করলাম, তারপরে একদম এখানে এসে একটা ক্লিক করলাম, এটা কমপ্লিট হয়ে গেল। এখন এই যে পাথটা করলাম, যেখানে শুরু করছি সেখানে এসে একটা ক্লিক করলে পাথটা কমপ্লিট হয়ে যাবে। এখন এখানে পাথটা আমরা কেন করছি? পাথ করা হয় সাধারণত সিলেকশন করার জন্য। ওকে, তো এখানে সিলেকশন টুল এতগুলো দেওয়ার পরেও কেন আবার আমরা পেন টুল দিয়ে পাথ করে সিলেকশন করব? কারণ পেন টুলের পাথটা এটা নিখুঁত হয়। ওকে, এটা কি হয়? নিখুঁত হয়, যেটা ক্লায়েন্টরা আসলে চেয়ে থাকে। আপনি যখন কোনো কিছু সিলেকশন করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, তো সেক্ষেত্রে আসলে সিলেকশন টুলগুলো দিয়ে ব্যাকগ্রাউন্ডটা সাধারণত ভালোভাবে টেস্টটা ভালো হয় না। এই যে মানে একটা কোনো একটা প্রোডাক্টের ইমেজ, কোনো একটা মডেলের ইমেজে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। তো সেক্ষেত্রে যদি নরমাল সিলেকশন টুল দিয়ে সিলেকশন করে ব্যাকগ্রাউন্ডটাকে ফেলায় দেন, তাহলে দেখা যাবে যে ওইটা কি হয় না? এটা এটা মানে ভালো আউটপুট আসে না। ভালো আউটপুট পেতে গেলে আপনাকে অবশ্যই পেন টুল দিয়ে পাথ করে তারপরে ভালো আউটপুটটা পেতে হবে। ওকে, তো এই পাথটাকে সিলেকশন করবেন কিভাবে? কন্ট্রোল ইন্টার দেওয়ার মাধ্যমে। কন্ট্রোল ইন্টার, কন্ট্রোল ইন্টার দিলাম, ডাইরেক্ট এটা সিলেকশন হয়ে গেছে। আচ্ছা, আমি কন্ট্রোল জেড দিয়ে আনডু করতেছি। ওকে, তো কন্ট্রোল ইন্টার দিয়ে আমি সিলেকশন করলাম, তারপর এখন কালার অ্যাপ্লাই করতে পারি। তারপর অন্য মানে সিলেকশন করার অনেক ক্ষেত্রে সিলেকশন করার দরকার হয়ে থাকে। যে এখন কোন কাজে আমরা সিলেকশন করব, সিলেকশন করে সেই কাজটা আমরা করে নিতে পারবো। আচ্ছা, টুকু কি বুঝতে পেরেছেন যেটা দেখালাম? জি জি বুঝতে বুঝতে পারছি। আচ্ছা, গুড। আচ্ছা, আমি আরো একবার এখানে একটু দেখাই। যেমন আমরা যখন জি, কিছু বলবেন? জি, এটা সিলেক্ট করার পরে ভিতরে এবং বাইরে কালার অ্যাপ্লাই করা যাবে? জি, জি, জি। কন্ট্রোল ইন্টারে সিলেকশন করলাম, এরপরে যে অল্টার ডিলিট কন্ট্রোল ডিলিট দিয়ে কালার অ্যাপ্লাই করা যাচ্ছে। আবার এটা সিলেকশন না করেও কালার অ্যাপ্লাই করতে পারবো। এই যে এখানে শেপ আছে দেখেন, শেপে ক্লিক করলে ডাইরেক্ট আলাদা একটা লেয়ারে কালার সহ চলে আসবে। ঠিক আছে, এভাবে কালারটা আমরা অ্যাপ্লাই করতে পারতেছি। জি। তো পেন্টুল দিয়ে পাথ করার ক্ষেত্রে আমাদেরকে কয়েকটা বিষয় একটু খেয়াল রাখতে হবে। যেমন হচ্ছে আমি কোন দিকে যাচ্ছি, ঠিক আছে, আমার মানে সামনের দিকটা হচ্ছে আমাকে খেয়াল রাখতে হবে। আমার পাথটা ঠিক আছে কিনা, মানে এই যে পাথের যে লাইনটা, এটা আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এখন এরকম যদি প্রয়োজন হয়, আমি ধরেন এখানে আমি রাউন্ড আমি করছি, বাট এখান থেকে আমার যাওয়া দরকার এখন সোজা। ওকে, তো সেই ক্ষেত্রে অল্টার প্রেস করে এই অ্যাঙ্কর পয়েন্টে এসে আমরা ক্লিক করবো, তাহলে এটা কেটে যাবে। মানে এদিকের হ্যান্ডেলটা কেটে গেছে, এখন দেখেন এই পাশে শুধু হ্যান্ডেলটা আছে। তারপরে আবার এখানে ক্লিক করে ড্র্যাগ করলাম, যে দুই পাশে হ্যান্ডেল চলে আসছে। এখান থেকে আমার এদিকে সোজা যাওয়া দরকার, বাট এই হ্যান্ডেলটা থাকার কারণে আমি এদিকে সোজা যেতে পারতেছি না। তাহলে আমাকে অল্টার প্রেস করে ক্লিক করতে হবে। এটা কেটে গেল, যে এখানে ক্লিক যেরকম আসছে ক্লিক করলাম, এটা কেটে গেছে। এটা কেটে যাওয়ার পরে এখন আমি যেদিকে ইচ্ছে সেদিকে আবার সোজা যেতে পারতেছি। ওকে, এইভাবে আপনাকে মানে কোথায় অ্যাঙ্কর হ্যান্ডেলটা লাগবে, কোথায় লাগবে না, এটা আপনি কাজ করতে গেলে নিজেই বুঝতে পারবেন। আচ্ছা, এখন আমরা ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।